কুণাল কি করে বলে? কুণালও তো সন্তানের পিতা। কুণাল এগুলো বলে কি করে? এবং ও নিজেই বলতে বলতে আমার মনে হচ্ছে যে ওরও আত্মীয় স্বজন, বাড়ির লোকেরাও কি ভালোভাবে দেখছে? শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, কুণাল ঘোষ, ফিরাদ, কল্যাণ, মদন, আমি জানি না এরা এই বলার ব্যাপারে কি এরা আন্তরিক? আর কি নাম্বার বাড়বে? আছেটা কি? কেউ কাউন্সিলর, এমএলএ, এমপি, মন্ত্রী হয়ে জন্মেছে না মরবে? কাকে খুশি করার জন্য এগুলো বলছে? না, ও তো মমতা ব্যানার্জি দুধলো গাই তো। ভোটের রাজনীতি তো। দুর্গা পুজোয় হলো, কালী পুজোয় হলো, এখন সরস্বতী পুজোয় হচ্ছে, এবার বুঝবে। তাহলে মমতা ব্যানার্জি যখন পদত্যাগ চাইতো, এই ফিরাদ যখন পদত্যাগ চাইতো, বুদ্ধবাবুর আর জ্যোতিবাবু, তো বুদ্ধবাবু জ্যোতিবাবু কি মমতার ভোটে আর ফিরাদের ভোটে জিতে এসেছিল নাকি? ওর ক্ষেত্রে যদি যে ঘটনাটা ঘটেছে সেটা যদি ঈশ্বর না করুন, ওর পরিবারের ক্ষেত্রে ঘটনা ঘটে, ও কি চাইতো? ও যা চাইতো তাই চাইতে অভয়ের মা বাবা। এই ধরনের আচার আচরণ, এ কোন ধরনের সংস্কৃতিকে আমদানি করছেন মমতা ব্যানার্জি বা তার দল? এই যে যার যাবজ্জীবন হয়েছে তার ফাঁসি চাই, হোক ফাঁসি, তার একার কেন? আরজি করের নির্যাতিতার মা বাবাকে একের পর এক আক্রমণ শাসক দলের নেতারা। কার্যত মদন মিত্র বলছেন কোটি টাকা চাই, কুণাল ঘোষ বলছেন কম্বল দিয়ে আসবেন, ফলের রস দিয়ে আসবেন অভয়ের মা বাবা। এমনকি এই কল্যাণ ব্যানার্জি বলছেন দল করবেন। তারা কিসে খুশি এই মুহূর্তে দাঁড়িয়ে? আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তাপস রায়, কথা বলবো দাদার সাথে। দাদা, কি বলবেন? বলার কিছু নেই। আমারই এ বিষয়ে আমার প্রতিক্রিয়া দিতে, এই বিষয়ে আমার কিছু বলতে বা প্রতিক্রিয়া দিতে আমার রুচিতে বাঁধছে। কারণ এরা সকলেই তো সন্তানের পিতা। অবশ্য কেউ কেউ মেয়ের বাবা, অন্যরা মেয়ের বাবা নন, তথাপি তারা তো সন্তানের পিতা। কি করে এই কথা বলতে পারছেন বা বলছেন? এর থেকে কষ্টের, দুঃখের কিছু হতে পারে না। আমরা যারা, আমি যেমন পুত্র কন্যা সন্তানের পিতা, এমনি বাংলার প্রতিটি পিতা মাতাকে, পুত্র কন্যার যারা পিতা মাতা, অভিভাবক অভিভাবিকা, তাদের আমি অনুরোধ করব যে এই সমস্ত মানুষদের এবং এরা যে দল করে তাদের প্রত্যাখ্যান করুন। অনেক হয়েছে, যথেষ্ট, আর নয়। এবং এত কিছু বলার পরে যে 5-6 জন বলেছে, তাদের দল থেকে কিছু বলা হচ্ছে না, তাদের রেপ্রিম্যান্ড, ভর্ৎসনা করা হচ্ছে না, মমতা ব্যানার্জি কিছু বলছেন না। এটা ভাবতে আমার অবাক লাগে। এখন ব্যাপারটা, যাদের দর্শন শুধুই অর্থ এবং অর্থকেন্দ্রিক, যাদের সবকিছু, তারা এটা বলতেই পারবেন। এটা বললেন কি করে? আমি বলছি, ওর মায়ের, মা বাবার যে চোখের জল এবং হাই, যে আর্তনাদ, যে কষ্ট, যে যন্ত্রণা, ওরা বুকে চেপে ধরে রেখে যে লড়াই সংগ্রাম করছেন, এবং যার সাথে আমি মনে করি যে সভ্য ভদ্র এক সময় যারা সকলে মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করেছিলেন, মিছিলে হেঁটেছিলেন বা ভোটও দিয়েছিলেন, আমার মনে হয় তারাও সরে আসবেন। কারণ এই ধরনের কথাকে, এই ধরনের আচার আচরণ, এ কোন ধরনের সংস্কৃতিকে আমদানি করছেন মমতা ব্যানার্জি বা তার দল? না, তাতে কি হয়েছে? ওরা দাঁড়াবে কি দাঁড়াবে না, এতে তৃণমূলীদের বা ওই তৃণমূলের তথাকথিত পদাধিকারী বা মন্ত্রী এমএলএদের কি যায় আসে? ওরা রাজনীতি করেনি, বড় বড় কথা বলছে। মনোরঞ্জন মল্লিককে নিয়ে, তাপসী মল্লিকের বাবাকে নিয়ে সারা বাংলায় ঘোরায়নি, মিটিং করায়নি, রিজওয়ানুরের মাকে নিয়ে মিটিংয়ে ভোট নিয়ে বসায়নি, যায়নি, রুগবানুরকে এমএলএ করেনি। এই কথাগুলো ওরা বলে গেছিল তৃণমূল করলেই ভালো, তৃণমূলের সঙ্গে থাকলেই ভালো। ভরসা তো করেছিল তিলোত্তমার মা বাবা, অভয়ের মা বাবা, এই সরকারের প্রতি, এই প্রশাসনের প্রতি, এই পুলিশের প্রতি, মমতা ব্যানার্জির প্রতি। কি পেল তারা? কি পেল তারা? এটা বুঝতে শিক্ষিত হতে লাগে না, ব্যারিস্টার, উকিল, বিচারক হতে লাগে না, সিবিআই, ডিডি, সিআইডি আধিকারিক হতে লাগে না, যে এই ঘটনার সঙ্গে ওই যার নামটা আমার মুখে, আমি ঘৃণাবোধ করি,
যার ওই যাবজ্জীবন হয়েছে, শুধু সে একমাত্র জড়িয়ে। এই ষড়যন্ত্র, এই চক্রান্ত, এই পরিকল্পনা এবং যে ধর্ষণ এবং তারপরে যে খুন, এটা একজনের কাজ নয়। আরে বাবা, উনি এই সমস্ত কথা উনি বলে বিভ্রান্তির সৃষ্টি করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, এগুলো উনি খুব ভালো করেন, এগুলো নাটক করছেন। তার কারণ হলো যে উনি যেদিন ওই ঘটনা ঘটার পরের দিনই বোধহয় এই ছেলেটি ধরা পড়েছে, সেই দিনই মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে আসল লোক ধরা পড়ে গেছে। এটা বলা যায়? কি করে বললেন? এর জবাব দিক না এই যে তথাকথিত তৃণমূলে যারা দালালি করছেন। এক, দুই হচ্ছে বলেছিলেন যে আমি আর কদিন দেখবো, বোধহয় 5 দিন দেখবো এরকম, তারপর রোববার। তার মানে 5 দিনের মধ্যে সমস্ত কিছু ধুয়ে মুছে ভেঙে চুরে সাফ হয়ে যাবে, সাক্ষ্য প্রমাণ কিছু থাকবে না, লোপাট হয়ে যাবে। তাই হয়েছে, সেইটা করে দিয়েছেন। এখন লাপাচ্ছেন, হয়তো পথেও তিনি নামবেন, পদযাত্রা বা মিছিল করবেন যে ধর্ষণকারীর বা যে যার যাবজ্জীবন হয়েছে তার ফাঁসি চাই, হোক ফাঁসি। তার একার কেন? এই পরিকল্পনা, ষড়যন্ত্র, ধর্ষণ কাণ্ড এবং খুনের সঙ্গে আরো যে বা যারা যুক্ত, এবং এর রুটটা হচ্ছে স্বাস্থ্যে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি। এর রুটটা হচ্ছে স্বাস্থ্যের দুর্নীতি এবং শিক্ষা শাস্ত্রে দুর্নীতি, স্বাস্থ্যের চিকিৎসা শাস্ত্র এবং শিক্ষা শাস্ত্র, এবং তারই প্রতিবাদে করেছিল তিলোত্তমা। প্রভাবশালীদেরকে কি আড়াল করার চেষ্টা কার্যত? 100 বার, একেবারে প্রভাবশালী কিনা জানি না, অপরাধীদের, অন্যায়ের সঙ্গে যারা যুক্ত, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা পরিকল্পনা, চক্রান্ত, খুন, ধর্ষণের সঙ্গে যুক্ত, তাদের এই সরকার, এই প্রশাসন, এই পুলিশ তাদের আড়াল করছে, তাদের গার্ড করছে, তাদের বাঁচাবার জন্য সমস্ত রকম চেষ্টা চরিত্র চালিয়ে গেছে, চালিয়ে যাচ্ছে। ফিরহাদ হাকিম বলছে পদত্যাগ কেন চাইবে, তাদের কোনো এখতিয়ার নেই পদত্যাগ চাওয়ার, তাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসে নেই। তাহলে মমতা ব্যানার্জি যখন পদত্যাগ চাইতো, এই ফিরহাদ যখন পদত্যাগ চাইতো, বুদ্ধবাবুর আর জ্যোতিবাবু, তো বুদ্ধবাবু জ্যোতিবাবু কি মমতার ভোটে আর ফিরহাদের ভোটে জিতে এসেছিল নাকি? পদত্যাগ প্রতিটি গণতন্ত্র প্রিয় নাগরিকের অধিকার আছে কোনো ঘটনার প্রেক্ষিতে পদত্যাগ চাওয়ার। তিলোত্তমার মা বাবার অধিকার আছে, এবং তিলোত্তমার মা বাবা শুধু চাইছেন না, এই ইস্যুতে এবং আরো অনেক ইস্যুতে, এটা কিউমুলেটিভ এফেক্ট। বাংলার বুকে মায়েদের পিঠে আনতে ডাকা জলদস্যুরা, শেখ শাহজাহানরা, তারপরে বীরভূম, তারপরে চরম বাজনা, তারপরে চাকরি বিক্রি, সর্বস্তরে দুর্নীতি, এই সমস্ত তার অভাবিত পরে আরজিকর ঘটনায় মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, আমার রাজনৈতিক জীবনে আমি কখনো শুনিনি, আমি দেখিনি। এটা মাথায় রাখা উচিত তৃণমূলীদের। এবং এটা কিউমুলেটিভ এফেক্ট, এটা শুধুমাত্র আরজিকর মানুষ, এই সরকার, এদের ঔদ্ধত্য, এদের স্পর্ধা, এদের দম্ভ, এদের অহংকার বরদাস্ত করতে পারছে না, সহ্য করতে। আরে কি চায় ও? কি চাইতো? ওর ক্ষেত্রে যদি যে ঘটনাটা ঘটেছে সেটা যদি ঈশ্বর না করুন, ওর পরিবারের ক্ষেত্রে ঘটনা ঘটতো, ও কি চাইতো? ও যা চাইতো তাই চাইতে অভয়ের মা বাবা। আরে ভাই, ফাঁসি কে বলেছে? 100 বার। পুড়িয়ে দেওয়া, যেমন রাতারাতি 7 তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়াটা, তার মানে সাক্ষ্য লোপাট। এ বেঁচে থাকলে আগামী দিনে যদি কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা অন্য কোনো ইনভেস্টিগেশনের মুখ দিয়ে কিছু বেরিয়ে আসে, যেটাও বারবার বলছে যে, তো সুতরাং সেই জন্যেই এর ফাঁসি হোক, কিন্তু এর সঙ্গেও যারা যুক্ত তাদেরও ফাঁসি হোক, এ কথাই অভয়া তিলোত্তমার বাবা মা বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন। ওনাদের সমস্ত কথা, আজকে ওনাদের মনের অবস্থা কি, ওনাদের সমস্ত কথাকে এইভাবে ধরা এবং তার প্রতিক্রিয়া দেওয়া, তার বিরোধিতা যারা করছেন, তারা আর যাই হোক, তারা বিবেকহীন, তারা মানবিক নন, এবং তাদের মনুষ্যত্ব নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে।
যোগেশচন্দ্র ল কলেজে পুলিশ দিয়ে সরস্বতী পুজো করাতে হচ্ছে, বলছি কোথায় পৌঁছেছে এই মুহূর্তে দাঁড়িয়ে খোদ কলকাতায়? না, ও তো মমতা ব্যানার্জি দুধলো গাই তো, ভোটের রাজনীতি তো। দুর্গা পুজোয় হলো, কালী পুজোয় হলো, এখন সরস্বতী পুজোয় হচ্ছে। এবার বুঝবে বাংলার মানুষ, এবার হিন্দুরা বাঙালিরা বুঝবে যে তারা পুজো করবে কি করবে না। প্রিন্সিপাল কথা বলায় প্রিন্সিপালকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে দিয়েছে। মানে এর পরও আমি বলছি যে এত ঘটনা ঘটে গেল, এই দুর্গা পুজো, কালী পুজো, কার্তিক পুজো এবং এই যে সরস্বতী পুজো নিয়ে এই যে ফিরাদ এত কথা বললো না, হামিদুল বলল, হুমায়ুন বলল, সিদ্দিকুল্লাহ বলল। একটা কথা আমার অবাক লাগে, এই তথাকথিত সেকুলার যারা রয়েছে, মুসলিমরা নয় বললো না যে মুসলিম নেতৃত্ব রয়েছে, হিন্দু নেতৃত্ব যেটা রয়েছে তৃণমূলের মধ্যে, এমএলএ, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, এমআইসি, তারা এর প্রতিবাদ করলো না, কিছু বললো না। তাদের লাগছে না, হিন্দু হয়ে তাদের গায়ে লাগছে না যে এই সমস্ত বলে যাবে। হ্যাঁ, দেখা যাক না কি হয়, দেখা যাক না, আগামী দিন বলবে, দেখা যাবে কি হবে না হবে। এগুলো সমস্ত সরকারি এবং শাসক দলের উৎসাহর জন্যেই, ব্যবস্থা না নেওয়ার জন্য, ভর্ৎসিত না হওয়ার জন্য, ব্যবস্থা না নেওয়ার জন্য, প্রশাসন পুলিশ ব্যবস্থা না নেওয়ার জন্য এগুলো বেড়ে যাচ্ছে। মা বাবা কি ফলের রস কম্বল নিয়ে যাবে? কোথায়? কেন? কুণাল কি করে বলে? কুণালও তো সন্তানের পিতা, কুণাল এগুলো বলে কি করে? এবং ও নিজেই বলতে বলতে আমার মনে হচ্ছে যে ওরও আত্মীয় স্বজন, বাড়ির লোকেরাও কি ভালোভাবে দেখছে এইগুলোকে, আর সব ক্ষেত্রে ওর বলাটা কিন্তু ভালোভাবে নিচ্ছেও না। যদিও হ্যাঁ, নিশ্চয়ই ও বেঁচে না থাকলে তো মুশকিল। ওকে যদি এক্ষুনি মেরে দেওয়ার, যে 7 তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া অভয়ের মৃতদেহ, এই 7 তাড়াতাড়ি তোর ফাঁসি দিতে চাইছে সেই কারণেই যে লেটা চুকে গেল। তো এইগুলো নিশ্চয়ই আমার মনে হয় যে কুণাল বলার আগে ভেবে দেখা উচিত ছিল এগুলোকে। কিন্তু সেও সন্তানের পিতা, অবশ্য তার কন্যা সন্তান নেই, পুত্র সন্তানের পিতা। তথাপি আমরা, আমাদের বাড়িতে মা আছে, বোন আছে, দিদি আছে, কন্যা আছে, স্ত্রী আছে, এইসব ঘটনা ভেবে এবং যে ভাবে অভয়াকে অত্যাচার করা হয়েছে, যন্ত্রণা দিয়ে তাকে হত্যা করা হয়েছে, শারীরিক অত্যাচার করা হয়েছে, তার কোনো শাস্তি, এর সঙ্গে যারা জড়িত, কোনো শাস্তি সেটার জন্য যথেষ্ট নয়। শোভনদেব চট্টোপাধ্যায়ও এরকম মন্তব্য নির্যাতিতার পরিবার, খুব দুর্ভাগ্যজনক। আমি দেখলাম শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, কুণাল ঘোষ, ফিরাদ, কল্যাণ, মদন, আমি জানি না এরা এই বলার ব্যাপারে কি এরা আন্তরিক, আর কি নাম্বার বাড়বে? আছেটা কি? কেউ কাউন্সিলর, এমএলএ, এমপি, মন্ত্রী হয়ে জন্মেছে না মরবে? কাকে খুশি করার জন্য এগুলো বলছে? কেনই বা বলছে? এই বলাতে তারা সমাজের চোখে, মানুষের চোখে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাড়ির লোকেদের কাছে তারা খুব কি উচ্চাসনে প্রতিষ্ঠিত হচ্ছে।